সো হ্যালো এভরিওয়ান। সো সেকেন্ড পার্টে আমরা বাকি যে টার্মগুলো আছে ম্যাথ রিলেটেড এগুলো একটু শেষ করে কভার করা ট্রাই করি। সো এখানে আরেকটা প্রবলেম। সো এই প্রবলেমটা 56-এর কোয়েশন আইছে আর কি। তো 56 এর ফাইনাল কোয়েশন আইছে যে গিভেন একটা নেটওয়ার্ক দেওয়া আছে, দেন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, একটা মিনিট আমি একটু জুম করি। আচ্ছা, সো এই প্রশ্নটা আমরা 56-এর কোয়েশনও আইছে। ওকে, সো একটা বার সলভ করার পরে আবার রিজিউম করি নিয়ে কি, সো আবার রেকর্ড করা লাগতেছে। যাই হোক, তো এখানে যে প্রবলেমটা দিছে এই প্রবলেমটা 56 এর আইছে। সো এটা একটু ইম্পর্টেন্ট। যে বলছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেন সাবনেটিং করতে হবে এবং প্রতিটাতে হচ্ছে 40টা করে সাবনেট থাকবে। যেহেতু বলছে হোস্ট আর পার সাবনেট, প্রতিটা সাবনেট হচ্ছে 40টা, তার মানে এটা বেসিক্যালি বলতে পারি এটা ফিক্সড করে দিছে। তার মানে যেহেতু ফিক্সড করে দিছে, তার মানে এফ এল এস এম ফিক্সড লেন ভেরিয়েবল সাবনেটিং ইউজ করতে হবে। মানে এখান থেকে জয়টা সাবনেট বানানো যায় ওইটা বানাইতে হবে। বানানোর পরে প্রতিটা সাবনেটের আমরা কি কি বাইর করা লাগবে, প্রতিটা সাবনেটের যে জিনিসটা বাইর করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করতে হবে। দেন সেকেন্ডলি বাইর করতে হবে ফার্স্ট হোস্ট, এটা বাইর করতে হবে। সেকেন্ডলি বাইর করতে হবে ধরো লাস্ট হোস্ট, এটা বাইর করতে হবে। দেন আরেকটা বাইর করতে হবে ধরো ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এইগুলো বাইর করা লাগবে কিছু এখান থেকে মেইন কাজ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে এই আইপি অ্যাড্রেসে কয়টা আইপি কে অ্যাসাইন করতে পারি সেটা বের করা, বা বলতে পারি কয়টা আইপি এবং টোটাল যদি বাইর করি তাহলে কয়টা আইপি অ্যাসাইন করতে হবে সেটা বের করা, এবং ওইখান থেকে আমাদের সাবনেট প্রতিটাতে আবার 40টা করে হোস্ট দিতে হবে, দিয়ে আলাদা করা লাগবে। ঠিক আছে, তো মেইন কাজ হচ্ছে অনেকগুলা একটা স্টেপে কাজ করা লাগবে। তো প্রথমে ধরো এই 40টা সাবনেটের জন্য আমাদের বিট কয়টা লাগে, হোস্ট বিট কয়টা করে লাগবে সেটা বের করা, বা ব্লক সাইজ কয়টা হবে বের করা। তো এটা সলভ করার ইনিশিয়াল ওয়ে হচ্ছে ধরো স্টেপ ওয়ান যদি আমরা চিন্তা করি, স্টেপ ওয়ান সেটা হচ্ছে ব্লক সাইজ বের করা। ঠিক আছে, যে প্রতিটা সাবনেটের জন্য ব্লক সাইজ কত হইতে পারে, যেহেতু 40টা হোস্ট আছে তাহলে এখানে যে হোস্ট হোস্ট হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে 40টা পার সাবনেটে। ওকে, 40টা এটা হচ্ছে পার সাবনেটে। আচ্ছা, নাইস। তাহলে আমরা যদি হোস্ট কেমনে বের করতে, তো ধরো 2 to the n, 2 to the n মাইনাস 2, এটা গ্রেটার দেন ইকুয়াল 40 হওয়া লাগবে। তো এন এর মান যদি এখানে 6 বসাই, 2 to the 6 মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, কারণ এখানে 2 to the 6 কত হয়, 2 to the 6 সমান কত রে, বেসিক্যালি মনে হয় 256, হ্যাঁ 64 হয়। তাহলে 64 মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 40। ঠিক আছে, ওকে। তার মানে এখানে ব্লক সাইজ কত হবে আমার, তাহলে এখানে কিন্তু আমি ব্লক সাইজ দিতেছি 64। তার মানে 64 সাইজের ব্লক সাইজ দিব প্রতিটা সাবনেটে। ওকে, দিয়ে দেখা লাগবে কয়টা সাবনেট বানানো যায়, কয়টা সাবনেট বানানো যায়। তার মানে 64 সাইজের কি দিব, ব্লক দিব প্রতিটা সাবনেট। তাহলে সাবনেট কয়টা হিটে বার করা লাগবে, তাইলে আমরা স্টেপ 2 তে চলে গেলাম। তাইলে স্টেপ 2 তে আমরা চেক করব এই যে নতুন মার্কস কত হবে আর কি। বেসিক্যালি যদি বলি যে ধরো সাবনেট কয়টা হবে, কাউন্ট সাবনেট, কাউন্ট সাবনেট। ঠিক আছে, তো কাউন্ট সাবনেট কি, তো আমাদের যে মেইন যে আইপি দেওয়া আছে, মেইন বা আইপি বা নেটওয়ার্ক যেটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে 2254115 আর এটা হচ্ছে ধরো 24 এর। তো এটা যদি 24 এর হয় সে কয়টা আইপি কে অ্যাসাইন করতে পারে, সেটা হচ্ছে 32 মাইনাস 24 সমান হচ্ছে কত, 6। তার মানে সে টোটাল আইপি কয়টা দিতে পারে, 256টা। তার মানে 256টাকে দিতে পারে। এখন আমরা কয়টা চাঙ্কে ভাগ করতেছি, 64টা চাঙ্কে। তাহলে 256টা টোটাল আইপি, আমি প্রতিটাতে 64 করে দিতেছি, তার মানে ব্লক সাইজ কত হবে আমার, বা বলতে পারি সাবনেটের নাম্বার কয়টা হবে, সাবনেট নাম্বার হবে টোটাল আছে 256 এবং প্রতিটা 64 করে দিতেছি, তাহলে সাবনেট কয়টা হবে, মাত্র 4টা। তার মানে টোটাল কয়টা সাবনেটে অ্যাসাইন করা যাবে এই আইপিটাকে, 4টা সাবনেটে। তাহলে সাবনেট নাম্বারও শেষ। এখন মার্কস বের করতে হবে, প্রতিটা সাবনেটের মার্কস বের করতে হবে। এইটা বুঝে গেছি ইজিলি, আশা করি এটা ক্লিয়ারলি, আচ্ছা এটা ক্লিয়ারলি বুঝা গেছে। ওকে, ফাইন। তো পরে হচ্ছে ধরো এটা এইদিকে করে ফেলি। তো পরে হচ্ছে স্টেপ 3 তে মার্কস বের করতে হবে, সাবনেট মার্কস। সিম্পল। তো 64 ব্লকেট দিতেছি তাই না, তো হোস্ট বিট কত আসছে, যে হোস্ট বিট 6 করে ধরছিলাম, এখন 2 to the 6। ওকে, তো এটা যদি হয় তাহলে সাবনেট মার্কস কত হবে, তাহলে নেটওয়ার্ক বিট করে দেবে 32 মাইনাস 6 সমান হচ্ছে কত, 26 মনে হয়।
তো এইটা হবে প্রিফিক্স, তাহলে এটা সাবনেট কত হয়, তো এটা সাবনেট মার্কস বের করে ফেলি। প্রথম 28-26টা বিট হচ্ছে 1, তাহলে 255 255 255 24টা 25টা 26টা, তার মানে 192, তার মানে শুরুটা কত হবে ভাই 192, এটা সাবনেট মার্কস হচ্ছে 192। ওকে, সাবনেট মার্কস শেষ করা শেষ। এখন এখান থেকে আমরা কি পাইছি যে কয়টা সাবনেট হওয়া পসিবল, 4টা সাবনেট হওয়া পসিবল, আর আইপি হচ্ছে এত। তাহলে এই আইপিটাকে টোটাল 256টা আইপি আছে, তো 256টা থেকে আমি 4টা সাবনেটে সেটাকে কি করছি ডিভাইড করছি। ওকে, তো 4টা সাবনেটে যদি ডিভাইড করি তাহলে সাবনেট 1 কি হবে, 4টা সাবনেট, তাই তো। তাহলে ফার্স্টে যদি আমরা প্রতিটাতে 40টা করে হোস্ট, তাহলে সাবনেট 1 এটাতে হোস্ট কয়টা 40টা, কারণ কি ফিক্সড তো হোস্ট প্রতিটাতে 40টা করে। তো এটা কি বের করা লাগবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, সবগুলো বের করে 14টা বের করা পসিবল। তো এটা যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি, নেটওয়ার্ক অ্যাড্রেস, তো নেটওয়ার্ক অ্যাড্রেস কত 225, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটা হচ্ছে হোস্ট বিট 0 থাকবে, তো এটাকে জাস্ট হোস্ট বিটটাকে 0 করে দিতে, তাহলে 24115 হোস্ট বিট 0, তাহলে নেটওয়ার্ক শেষ। নেটওয়ার্কের পরে আমাদের বের করতে হবে ফার্স্ট হোস্ট, তাইলে ফার্স্ট হোস্ট, তো এটা ঠিক পরেরটা, তার মানে 2254115 এটা লাস্ট হোস্ট, আর ধরো ব্রডকাস্ট। ওকে, তো ব্রডকাস্ট, তো আমরা প্রথম চাঙ্কে কি করছি 64 জনকে দিছি, তার মানে কত দিতে হবে 0 থেকে 63, সরি 0 থেকে 63 মানে 64 দিতে পারবো, কিন্তু এই 63 ব্রডকাস্টের জন্য, তাহলে ব্রডকাস্টের জন্য 63 কে দিয়ে দেব, তাহলে 4115 63 ঠিক আগেরটা সেটা হবে লাস্ট হোস্ট, 2254115 62, তাহলে প্রথম সাবনেট শেষ। এখন দেখতে পাবো সেকেন্ড সাবনেট, ঠিক আছে, সাবনেট 2, সাবনেট 2 ওইটা তো কয়টা হোস্ট, ওইটা তো 40টা হোস্ট, ব্লক সাইজ কত 64, ওইটা তো সেম কাজ। তাহলে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হবে কোথা থেকে, তো এটার নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কীভাবে হয়, বেসিক্যালি শেষ হয়েছে এইখানে, পরেরটা থেকে শুরু, তাহলে 2254115 তাহলে এখন কী হবে 64 থেকে পরেরটা, তার মানে 127 পর্যন্ত দিতে হবে, কারণ পরে 64টা ব্লক দিতে হবে, তো 64 থেকে 127, তাহলে 127টা কি হয়ে যাবে ব্রডকাস্টের জন্য। ওকে, তাহলে এখানেও বেসিক্যালি কি দিলাম, ফার্স্ট হোস্ট 2254115 পরেরটা, এটা হচ্ছে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, আর হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট কত হবে, এই যে ব্রডকাস্টের জন্য বলছিলাম পরের চাঙ্কে হচ্ছে 64 থেকে 127, তার মানে 127 যেটা সেটা হচ্ছে ব্রডকাস্টের জন্য, তাহলে 2254115 127, তাহলে 127-এর আগেরটা হবে লাস্ট ইউজেবল হোস্ট, তাহলে সাবনেট 2 শেষ। এখন সাবনেট 3 বের করতে হবে, ঠিক আছে, এখন সাবনেট 3 এখানে 40টা হোস্ট, তো এখানে যদি 40টা হোস্ট হয় এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, ঠিক আছে, এটাকে বের করতে হবে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, তো নেটওয়ার্ক অ্যাড্রেস সিম্পল এখানে শেষ হয়েছে, পরেরটা থেকে স্টার্ট, তারপর 2254115 এখন কি করতে হবে 1 to 8 থেকে পরের 64তে, তার মানে কত হয় 191, তার মানে ফার্স্ট হোস্ট কি হবে, ফার্স্ট হোস্ট এটা ঠিক পরেরটা 2254115 লাস্ট হোস্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট, তো ব্রডকাস্ট কত, এই যে লাস্টে 191, তাহলে 2254115 আগেরটা, ঠিক আছে, 19 আগেরটা হচ্ছে লাস্ট হোস্ট, তাহলে 2254115 তাহলে এটা গেল সাবনেট 3, তাহলে সাবনেট 4 এর কত থেকে শুরু হবে, সাবনেট 4 হবে 192 থেকে পরের 64 চাঙ্ক, তো 192 থেকে পরের 64 চাঙ্ক, তাহলে 192 থেকে পরের 64 চাঙ্ক হচ্ছে 255, তাহলে 255টা হচ্ছে যে ব্রডকাস্টের জন্য, তাহলে এখানে ফোন নম্বর সাবনেট 4, এখানে 40টা হোস্ট, তো এটা যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি, তো নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে, এইটা থেকে শেষ হয়েছে পরেরটা থেকে শুরু, তার মানে 2254115 192, নেটওয়ার্কের পরে ফার্স্ট
ফার্স্ট হোস্ট বাইর করতে হবে 2254115 193 পরে লাস্ট হোস্ট 2254115 যেহেতু 55 শেষ হয়েছে তাহলে কত হয় 254 তাহলে 254 আর এটার ব্রডকাস্ট কি হবে 2254115 so that's the answer so এই প্রবলেমের এই হচ্ছে চারটা সাবনেট তো এখানে সাবনেটের সংখ্যা আরো বাড়তে পারে তো বাড়লে বাকিগুলো এরকম বাড়বে ঠিক আছে সো এই ছিল মূলত 56 এর একটা চরম লেভেলের কোয়েশ্চন সো একটু মাথা রেখে এই প্রবলেমটা ঠিক আছে সো এই প্রবলেমের মতো করেই আমাদের এই যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা আর কি তো অ্যাসাইনমেন্টের প্রবলেমটাও তোমরা নিজে নিজে সলভ করতে পারবে আশা করি তো অ্যাসাইনমেন্টও আহামরি এত কঠিন না ঠিক আছে সো অ্যাসাইনমেন্টের প্রবলেমটা যদি আমি হালকা এখানে দেখাই ওই একই প্রবলেম ঠিক আছে এই দেখো এখানে অনেকগুলো হোস্ট দিছে ঠিক আছে অনেকগুলো হোস্ট দিছে যে প্রথমটা হচ্ছে 2000 পরেরটা হচ্ছে 1000 এটা হোস্ট দিছে তার মানে ফার্স্ট এটা নিয়ে কাজ করা লাগবে তার মানে এটা 14 গোষ্ঠী বাইর করতে হবে তো এখানে দেখা লাগবে এখানে কিন্তু সাবনেট আপনি অলরেডি বাইর করে দিয়েছে তাই না তো এটা প্রতিটা জিনিসের কাজ করা লাগবে কি কি বেসিক্যালি এটাতে কি বলে ধরো সাব এটা অ্যাকচুয়ালি বাইর করা কি লাগবে অ্যাকচুয়ালি বাইর করা লাগবে এই যে সাব নেটওয়ার্ক এবং সাবনেট মার্কস বাইর করতে হবে ঠিক আছে তো এটার জন্য কয়টা হোস্ট বিট দরকার ওইখান থেকে সাবনেট মার্কস বাইর করা পসিবল সাব নেটওয়ার্কটা বাইর করা কি পসিবল তো এইটা থেকে যেখানে শেষ হবে পরেরটা থেকে ওইখান থেকে শুরু হবে ঠিক আছে এইটা যেখান থেকে শেষ হবে পরেরটা এখান থেকে শুরু হবে ঠিক আছে সো এটা যদি হালকা আমি একটু ধরো অ্যাসাইনমেন্টের আনসারটা দেখাই তো এখানে আছে ধরো এখানেই দেখো সেম ম্যাথ তো আমার যদি অ্যাসাইনমেন্টের আনসারটা দেখাই কিভাবে এটা বেসিক্যালি হয়েছে তো ওই যে সেম তো 2000 হোস্টের জন্য আমার কয়টা বিট দরকার তো 2 টু 11 দিলে 2048টা হয় তার মানে মার্কস কত হবে মার্কস এইটা কিভাবে বের করেছে মার্কস হবে টোটাল হচ্ছে 32টা আর এটা হচ্ছে 11 তো আলটিমেটলি হচ্ছে 21 এই মার্কস হচ্ছে 21 তো পরেরটা হচ্ছে 1000 পরেরটা হচ্ছে 1040 হোস্ট কত তো 2 টু 11 দিলেও সেম হয় তো এটা দুইটা আলটিমেটলি কি সেম হবে কারণ 1040 তো 1040 এর পরে যেটা 11 দিলে হয় কি 2 টু 10 দিলে হয় 1024 তো 1024 তো 1040 সরি 1040 কে তো অ্যাসাইন করতে পারবে না তাই আমরা 2 টু দি পাওয়ার 11 দিই 2 টু দি পাওয়ার 11 দিলে 2048 আসে তো 2048 এ 1040টা হোস্ট अवेलेबल হয়ে যায় তো এখানেও সেম ভাবে 32 - 11 সমান হচ্ছে 21 তো 21 মার্কস হয়ে গেল তো সেম ভাবে পরেরটা বলছে পরেরটা হচ্ছে 508 তো 508 এর জন্য 512 দিলেই হয়ে যায় তো 2 টু দি পাওয়ার 9 512 মার্কস কত হবে মার্কস হবে 32 - 9 সমান হচ্ছে 23 ক্লিয়ার তো সেম ভাবে বাকিগুলো 240 এর জন্য সেম তার মানে প্রতিটার জন্য আমরা মার্কস বার করলাম এখন প্রতিটার জন্য মার্কস বার করা শেষ পরে কি বলছে সাবনেট মার্কস বার করা শেষ ঠিক আছে ওই যে সাবনেট অ্যাড্রেস বের করতে হবে দেন হচ্ছে মার্কস তো সিম্পল তার মানে মার্কস বার করা শেষ সাবনেট অ্যাড্রেস বের করতে কোনো ব্যাপারই না তো আমরা টেবিল একটা করে ফেললাম তো টেবিলে এই যে টেবিল করে ফেলছি ওকে এই যে টেবিল করে ফেলছি এটা একটা মিনিট একটু ছোট করি হ্যাঁ এই যে টেবিল করে ফেলছি প্রথম যে আইপি নেটওয়ার্ক রয়েছে আইপি নেটওয়ার্ক কত 192.168.0.0 এটা ছিল আমার মেইন নেটওয়ার্ক এবং মেইন নেটওয়ার্কের এটা ছিল কত 16 তার মানে সে কতটাকে অ্যাসাইন করতে পারবে 32 - 16 সমান হচ্ছে 16টা তার মানে 2 টু দি পাওয়ার 16টা 2 টু দি পাওয়ার 16 সমান কত 65,600 কত সামথিং মনে হয় তো 2 টু দি পাওয়ার 16 ঠিক আছে 2 টু দি পাওয়ার 16 তো সে 65,000 এই যে টোটাল 65,536 এতটা আইপি কে অ্যাসাইন করতে পারে ঠিক আছে তো এই ইয়েতে আর কি মার্কসে তো এটা থেকে শুরু হবে তো প্রথম লেন 1 এটা থেকে শুরু করলাম তাহলে সাবনেট অ্যাড্রেসটা কি হবে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সাবনেট অ্যাড্রেস বা এটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা বলতে পারি তো আমি এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বাইর করলাম নেটওয়ার্ক অ্যাড্রেস 0 থেকে শুরু হবে 0 থেকে কত পর্যন্ত সাবনেট মার্কস কত হবে সাবনেট মার্কস কত হচ্ছে /21 তো /21 এর প্রথম 21টা ডিজিট হচ্ছে 1 দ্যাটস ইট মান এটা ফার্স্ট হোস্ট কি হবে এটা যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে পরেরটা দ্যাটস এখানে পরেরটা হবে লাস্ট হোস্ট কত হবে এটা হচ্ছে 254 কিভাবে আসলে সেটা হচ্ছে মেইনটা ঠিক আছে এটা লাস্ট হোস্ট 254 কিভাবে আসছে ওকে তো এখানে 254 কিভাবে আইছে তা আমরা হোস্টে যদি চলে যাই ঠিক আছে প্রথমটাতে কত দিছি 2000 হোস্ট অ্যাসাইন করছি কত 2000 কত অ্যাসাইন করছি 2000 বেসিক্যালি অ্যাসাইন করছি কত 48 ঠিক আছে 2048 ওকে 2048টা হোস্ট 2048টা ব্লক সাইজ দিছি আমি ব্লক সাইজ কত দিছি ব্লক সাইজ 2000
2048, ওকে 2048 ব্লক সাইজ দিছি। তো এখানে ঘটনা হয়েছে সেমটা, তার মানে এই যে এইটাতে, তার মানে এখানে এই যে 254 এই পুরাটা হচ্ছে যে 2000 বেসিক্যালি কি বলা 254টা। ও এটা কিভাবে হলো লাস্ট হোস্ট, আচ্ছা এটা ব্রডকাস্ট অ্যাড্রেসটা বাইর করলেই হয়ে যাবে বেসিক্যালি। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা আগেরটা হচ্ছে আর লাস্ট হোস্ট। তো আমি নিচে ব্রডকাস্ট অ্যাড্রেস বাই করছি, একটু দেখাই এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এটা হচ্ছে 255 ব্রডকাস্ট অ্যাড্রেসটা। তো ব্রডকাস্ট অ্যাড্রেস বেসিক্যালি কি হয়, তো ব্রডকাস্ট অ্যাড্রেসে যদি বাইর করি যে 21 ছিল তার মার্কস, ঠিক আছে 21 ছিল হচ্ছে মার্কস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা কীভাবে বাইর করে বেসিক্যালি, তো 32 মাইনাস 21, তো 32 মাইনাস 21 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 11, ওকে। তো এখান থেকে এই মানটা চলে আসছে কি 255 আর ওইটাতে 7 চলে আসছে, ঠিক আছে। পরেরটাতে দেখো 8, পরেরটাতে 5। তো এটা বেসিক্যালি ক্যালকুলেশন করে আসছে। সো ওই একই নিয়মে কতটা মার্কস দেওয়া পসিবল, ঠিক আছে। সো এখানে সেম ম্যাথটা সেম ভাবে আসছে আর কি বেসিক্যালি। তো পরেরটা হবে এইখানে লাস্ট হোস্ট। পরেরটা দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস লেন বি এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হয় বেসিক্যালি, এখানে যদি 7 হয় তাহলে পরেরটা কত হবে 8 হবে, তাহলে 8 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। পরেরটা হবে 16 থেকে এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। এই যখন পরে শেষ হয়েছে এখানে কততে, শেষ হয়েছে এখানে যে 15তে, তাহলে পরে 16 থেকে স্টার্ট হয়েছে, পরে থেকে এখানে 18তে শেষ হয়েছে, পরে 19 থেকে স্টার্ট হয়েছে, পরে এখানে 19-এ শেষ হয়েছে, দেখো 20 থেকে স্টার্ট হয়েছে, এরকম আর কি, ঠিক আছে। ঠিক আছে, এখানে 20-এ শেষ হয়েছে, এই যে সরি এখানে 19-এ শেষ হয়েছে, দেন দেখো পরে 20 থেকে স্টার্ট হয়েছে, এরকম আর কি বেসিক্যালি আর নেটওয়ার্কিংটা হয়েছে আর কি। সো এটা তোমরা একটা অ্যাসাইনমেন্ট করছো, জিনিসগুলো একটু বুঝতে পারো আর কি। এত বড় অ্যাসাইনমেন্ট ম্যাথ অ্যাকচুয়ালি এক্সামে দিবে না, ওকে। তারপরে তোমরা একটু ট্রাই করতে পারো সেম ম্যাথ। আচ্ছা, তো এটা যেটা এটা হচ্ছে আমাদের এফএলএসএম, ওই আমি যে একটু আগে যে এফএলএসএম করাইছি ওইটাই। তো এই এফএলএসএমটা তোমরা করতে পারো সেম ওয়েতে, ঠিক আছে, সেম ওয়েতে করা লাগবে আর কি, ঠিক আছে। সো সেম ওয়েতে করা লাগবে, ওকে। তো এটা আমি অলরেডি আমি সলভ করে দিছি মনে হয়, না দেই নাই জানি না অ্যাকচুয়ালি। তো এটাও সেমভাবে করা লাগবে আর কি, যে 4টা ডিপার্টমেন্টের লেন্স আছে, 4টা ব্রাঞ্চ আছে, 4টা পয়েন্ট 2.1 আছে। তো বলছে ল্যান্ড এক্সপ্রেসের সাপোর্ট এত 400টা হোস্ট, 2টা ইউজেবল আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেন পরে কিছু কোয়েশ্চন সলভ করা লাগে কইছে আর কি। তো ডিটারমাইন দ্য সাবনেট মার্কস শুড বি ইউজার অল সাবনেটের সাবনেট মার্কস বাইট করতে হবে, ঠিক আছে। তো এটাও সিম্পল ম্যাথ বা এটাও ইজিলি সলভ করা গেছে। যেমন আমরা যদি এখানে একটু দেখি, এই যে, তো এটা হচ্ছে আমাদের সেই আইপি অ্যাড্রেস, 4টা ডিপার্টমেন্ট, আর স্যার 8টা ডিপার্টমেন্ট, 8টা ব্রাঞ্চ, আর পয়েন্ট 2.0, তাহলে টোটাল সাবনেট কয়টা হবে, টোটাল সাবনেট হবে 16টা। তো টোটাল সাবনেট যদি 16টা হয় এবং হোস্ট কয়টা 400টা দেওয়া আছে, ঠিক আছে 400টা, তাহলে এটার মার্কস কত হবে এটাই। তো 400 হোস্টের জন্য মার্কস 2 টু দি n মাইনাস 2, 2 টু দি n মাইনাস 2, এটা হচ্ছে হোস্ট বিট বের করছি। তো 9টা দিলেই হয়ে যায় 510টা, তারপরে 400টা, তার মানে 510টা যদি অ্যাসাইন করে দিই তাহলে 400টা হোস্ট ইজিলি অ্যাসাইন হয়ে যায়। তার মানে টোটাল 9 বিট দরকার, তাহলে টোটাল 9 বিট দরকার, তাহলে মার্কস কত হবে, সাবনেট মার্কস কত হবে 32 মাইনাস 9, ঠিক আছে 32 মাইনাস 9, তাহলে কত আসছে এই যে 23। তো 23-এর জন্য আমাদের প্রথম 23টা ডিজিট হচ্ছে 1, প্রথম 23টা ডিজিট হচ্ছে 1, তাহলে এটি হচ্ছে সাবনেট মার্কস, ঠিক আছে। পরেরটা কি বলছে, পরেরটা বলছে ক্যালকুলেট দ্য হাউ মেনি ইকুয়াল সাইজের সাবনেট ক্রিয়েটেড দিস মার্কস, এই মার্কসে কয়টা ইকুয়াল সাইজের সাবনেট জেনারেট করা পসিবল, ঠিক আছে। তো অরিজিনাল তো হচ্ছে প্রিফিক্স হচ্ছে 16টা, তো 16টা যদি হয় চিন্তা করতেছো কতটা মার্কস পসিবল, আর নতুন যেটা আসে সেটা করে 23টা, কীভাবে আসছে এই যে এইখান থেকে, ঠিক আছে। কারণ 400টা হুস্ট, তো 400টা হুস্টের জন্য আমরা কত অ্যাসাইন করছি 510, ঠিক আছে। 510 মানে 512 আর কি, দুইটা ব্রডকাস্ট এবং নেটওয়ার্কের জন্য চলে গেছে। তো 510, তো 510-এর জন্য 2 টু দি 9 আসছে, তাই না। তো 2 টু দি যদি 9 হয়, তো এটা আসছে 32 মাইনাস 9, 23। তো এখানে তাহলে অরিজিনাল হচ্ছে 16টা, তাহলে আলটিমেটলি কয়টা 7 বিট বাকি থাকে। তো 7 বিট যদি বাকি থাকে তাহলে কয়টা যোগ করা যায় ইকুয়াল সাইজে করা পসিবল 128টা, ঠিক আছে। 2 টু দি 7, তার মানে 128টা ইকুয়াল সাইজে করা পসিবল। তো সেম ভাবে পরেরটা বলছে লিস্ট অফ দ্য 5টা সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করা লাগবে, ওই যে সিম্পল, যেহেতু 5টা সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করা লাগবে। তাহলে এটা হচ্ছে সাবনেট যেটা ছিল, ওকে। সাবনেট মার্কস এই যে এখান থেকে আমরা বের করছি বেসিক্যালি এই যে 16টা, তার মানে প্রথম 16টা ডিজিট হচ্ছে 1, এই যে এখান থেকে এটা সাবনেট মার্কস বাইর করছি। এখন এটা থেকে 5টা সাবনেট অ্যাড্রেস বাইর করা লাগবে, ঠিক আছে, 5টা সাবনেট বাইর করা লাগবে। তো ওই সেম ভাবে 5টা সাবনেটের কেমনে বাইর করা যায়, কতটাতে ব্লক সাইজে দেওয়া লাগবে বেসিক্যালি আর কি। তাহলে এই সাবনেট ইউজ করে আমাদের 5টা সাবনেট বানাইতে হবে, ঠিক আছে বেসিক্যালি। তখন কোয়েশন হচ্ছে
যে 5টা যে সাবনেট বানাবো এটার সাইজ কেমন হবে বেসিক্যালি। তো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 23, ওকে সরি 23 না, হ্যাঁ 23, তার মানে যে 9টা বিট, তার মানে 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 512টাকে দিছিলাম আর কি, অ্যাসাইন করছিলাম 400টার জন্য 400টার জন্য 512 ব্লক আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, 12 ব্লক দিয়ে দিচ্ছি। এখন কাহিনী হচ্ছে যদি 512 ব্লক করে দেই, ঠিক আছে, তাহলে 512 ব্লক করে যদি 255 থেকে বেশি, তার মানে কোন অক্টেটের এখানে কোন অক্টেটটা আমার বেসিক্যালি বাড়বে, যে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে কই আইপি অ্যাড্রেস, বেসিক্যালি এই যে আইপি অ্যাড্রেসে কোন অক্টেটটা বাড়বে, এটা তো 255 পর্যন্ত, তার মানে 512 জন এইটা বাড়া লাগবে। সেকেন্ড, এটা 3 নম্বর অক্টেটটা, তো 3 নম্বর অক্টেটটা বৃদ্ধি পাবে, ঠিক আছে বেসিক্যালি, তার মানে প্রতিবার কত করে বৃদ্ধি পাবে, 2 করে বৃদ্ধি পাবে বেসিক্যালি ওইটাই। তো এখানে দেখো সেম কাজটা। তো আমরা অ্যাকচুয়ালি কি করছি, টোটাল হচ্ছে আমাদের 512 ব্লক দিছি, টোটাল যদি 512 ব্লক হয়, তো আমরা প্রতিটাকে কত করে হাইয়েস্ট কত করে দিতে পারে, 200, প্রতিটা অক্টেটে 256 হইতে পারে। তো 256 যদি হয় তাহলে প্রতিবার কত করে বাড়বে, 2 করে বাড়বে। এটা কিভাবে আসছে, এই যে এটার মান যদি বেশি হইতো, এইটা কই থেকে আসছে, ওই যে 400টা হোস্টের জন্য, ঠিক আছে, তো 400টা হোস্ট থেকে এইটা আসছে। তো 400টা হোস্টের জন্য আমরা অ্যাসাইন করছি 512, তাহলে 512 ডিভাইডেড এই যে প্রতিটা অক্টেটে 256, 2 করে বাড়তেছে, তার মানে 3 নম্বর অক্টেটে প্রতিবার কত করে বাড়বে, 2 করে বাড়বে। 2 করে বাড়লে কয়টা মার্কস করছি, 5টা, বা 5টা সরি 5টা নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করা হয়েছে তৃতীয় অক্টেটে, ক্লিয়ার। তৃতীয় অক্টেটে এটা একটু মাথা রেখো, 512, তো 512 2 করে বাড়ছে কি বেসিক্যালি, ওকে। সো এখানে এই হচ্ছে কাহিনী, কারণ এখানে তো জিরো নেটওয়ার্কের ডিসিশন, তাহলে বাড়াইলে এটা বাড়াইতে হবে। সো দ্যাটস ওয়াই এটা তো নেটওয়ার্কের ডিসিশনের জন্য এটা কেন 3 নম্বর অক্টেটে বাড়াইলাম, এটা অনেক কোয়েশ্চেন আইতে পারে, কারণ এটা লাস্ট যেটা এটা তো নেটওয়ার্কের জন্য ফিক্সড। তো নেটওয়ার্কের জন্য ফিক্সড যদি হয় তাহলে এটা সবার জন্য সেম নেটওয়ার্কই হবে, কারণ সেম নেটওয়ার্কের আন্ডারে তো 5টা সাবনেট বানাই যাবে, নেটওয়ার্কটা সবার সেম হবে। দ্যাটস এটাকে ফিক্স করে দিলাম। তাহলে চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে হচ্ছে আমাদের, চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে হচ্ছে আমার 3 নম্বর অক্টেটে। তো এই জন্য 3 নম্বর একটু অক্টেটে যে এই অক্টেটে ভ্যালুগুলোকে চেঞ্জ করছি। এখন কত করে চেঞ্জ করছি, টোটাল অ্যাসাইন করছে হচ্ছে 512, ব্লক সাইজ দিয়েছে 256 করে, টোটাল হচ্ছে 2 করে বাড়ছে, দ্যাটস ওয়াই 2 করে বাড়ছে, ঠিক আছে। সো এই হচ্ছে এতটা আইপি অ্যাড্রেস তৈরি করা পসিবল। সো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের এইটা কাহিনী, আর পরেটা হচ্ছে থিওরি, তোমরা ইজিলি বুঝতে পারবা। সো অ্যাসাইনমেন্টে এই প্রবলেমটা সলভ করে যাইও, বাকি সবগুলো সলভ করে যাইও, মোটামুটি কমন পড়তে পারে, ওকে। সো লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টিসিবির ম্যাথ, তাহলে চলো টিসিবির ম্যাথটা একটু সলভ করে দিই, তাহলে এইটাও সলভ হয়ে গেল বেসিক্যালি, অ্যাসাইনমেন্ট থেকে মেরে দিলাম। আর এটা হচ্ছে টিসিবির ম্যাথ। তো টিসিবির ম্যাথটাও এত ক্লিয়ার আমি না, তবে চেষ্টা করবো আর কি যে টিসিবির ম্যাথটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, ওকে। তাহলে টিসিবির ম্যাথটা আমরা স্টার্ট করি। আচ্ছা, সো টিসিবির ম্যাথে এখানে যা যা দিছে, সেগুলো তো অলরেডি তোমরা জানো, সো এক্সপ্লেন করার আমার দরকার নাই। যে টিসিবি বলছে বিফোর হ্যান্ডশেকিং, তো বিফোর হ্যান্ডশেকিং দিলে মানে একটু কাজ বাড়ে আর কি, আর আফটার হ্যান্ডশেকিং দিলে কাজ একটু কমে, ঠিক আছে। আগে এটার বিফোর মানে হচ্ছে আগে টিসিবি হ্যান্ডশেকিং করাইতে হয়, দেওয়ার পরে ডাটা ট্রান্সফার করতে হয়, আর আফটার দিলে এইটা কাজ করা লাগে না, একটু জিনিস টাইমটা বাঁচে। আচ্ছা, ক্লায়েন্টের উইন্ডো সাইজ দিছে আর সার্ভারের উইন্ডো সাইজ দিছে, দেন হচ্ছে ওকে একটা মিনিট, ওকে এটা সেম। আচ্ছা, দেন বলছে দ্য আইএসএন অফ দ্য ক্লায়েন্টের ইনিশিয়াল সিকোয়েন্স দেওয়া আছে আর সার্ভারের ইনিশিয়াল সিকোয়েন্স দেওয়া আছে। তো টিসিবি হ্যান্ডশেকিং এর ঘটনা কি হয়, তো ঘটনা হয় ক্লায়েন্টের সার্ভারকে বলে আমি হ্যান্ডশেকিং করব, তার মানে আমরা ফার্স্টে যদি এটা লিখি যে বিফোর হ্যান্ডশেকিং, যেহেতু বলছে তো হ্যান্ডশেকিং করাইতে হবে, তাই আমরা লিখবো বিফোর হ্যান্ডশেকিং। তো ক্লায়েন্টে কি বিফোর হ্যান্ডশেকিং কি হয়, বিফোর হ্যান্ডশেকিং ক্লায়েন্টের সার্ভারকে কিছু একটা পাঠায়, কি পাঠায়, সিনক্রোনাইজেশন পাঠায়, ঠিক আছে, তার মানে সে SYN পাঠায়, এটার ভ্যালু 1 করে দেয় ফ্ল্যাগে। তো যেহেতু এটা পাঠাইতেছে তার মানে এখানে কিছু পরিমাণ ডাটা সে পাঠাইতেছে, তাই তো, এই ডাটার পরিমাণটা কয় বাইট হবে, এই ডাটাটা হবে 1 বাইট, তাহলে এখানে লিখবো ডাটা ইকুয়াল টু 1 বাইট, এবং সিনক্রোনাইজেশন পাঠাইতেছে, এবং সে তার কোন সিকোয়েন্স পাঠাইতেছে, সে পাঠাইতেছে ক্লায়েন্টের সিকোয়েন্স, এই যে 9878, সে বলতেছে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 9876, ওকে। আর কি একনলেজ, সে কোনো কিছু বলতেছে, একনলেজ করতেছে, বলতেছে কি আমি এতটুকু ডাটা রিসিভ করছি, সে কি কোনো ডাটা রিসিভ করছে না, ডাটা রিসিভ করলে একনলেজ পাঠায়, সে বলতেছে ভাই আমার সিকোয়েন্স নাম্বার এত, আমাকে যা ডাটা এই সিকোয়েন্সে পাঠাবা, একনলেজ করতে, এখন আমি কোনো ডাটা রিসিভ করি নাই, তাহলে গেল একটা।
এখন সার্ভারে কিছু একটা রিপ্লাই দিবে, তাহলে সার্ভারে রিপ্লাই দিবে ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে কি রিপ্লাই দিবে বলে, ওকে ফাইন আমি তোমার সিনক্রোনাইজেশন পাইছি, তার মানে সে কি পাঠাবে, সে একটা এসিকে পাঠাবে। ওকে ফাইন আমি একটা এসিকে পাইছি, তুমি হ্যান্ডশেকিং করতে চাইতেছো, ঠিক আছে তাহলে আমিও তোমার সাথে সিনক্রোনাইজ করলাম। তো এটার মানে হচ্ছে সে যে সিনক্রোনাইজ পাঠাইছে সেইটা খেয়াল করছে, দেখছে, এবং সে ক্লায়েন্টের দিকে একটা হাত বাড়াইছে যে ওকে আমি তোমার সাথে হাত বাড়াইলাম, তাহলে এখানেও ডাটা কত হবে, এখানেও ডাটা হবে 1 বাইট। তাহলে এখন এখন ক্লায়েন্টে বলবে, এই সরি সার্ভারে বলে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে এত, তুমি এটা মাথায় রেখো, ঠিক আছে। ক্লায়েন্টে বলবে কি, বলবে আমার সিকোয়েন্স নাম্বার এত, তুমি মাথায় রেখো। তাইলে এখন সার্ভারে ক্লায়েন্টকে যখন পাঠাবে, ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার পাঠাবে, তাহলে 4532। এখন সে কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যে 1 বাইট, এই যে 1 বাইট সার্ভারের মধ্যে কিন্তু দিয়ে দিছি। তাহলে সার্ভারে যখন অ্যাকনলেজ করবে, বলবে ঠিক আছে আমি আমি ঠিক আছে তুমি যে সিকোয়েন্সটা পাঠাইছো এই সিকোয়েন্স পেয়ে গেছি। তার মানে তার সিকোয়েন্স নাম্বার, ক্লায়েন্টে যে সিকোয়েন্সে ডাটা পাঠাইছে তার সাথে সে কয় বাইট পাঠাইছিল, 1 বাইট পেয়ে গেছে। তার মানে 9877। বলবে ঠিক আছে তুমি যে 1 বাইট ডাটা পাঠাইছো অ্যাকনলেজ করার সময়, সেটাও আমি পাইছি এই সিকোয়েন্সের পরে। তার মানে এখন সেই বলবে কি, আমাকে এত থেকে পাঠাও, 9877 থেকে তুমি মানে মেসেজগুলো পাঠাইবে। যখন আমরা সার্ভারকে কোনো কিছু দেই, ধরো চ্যাট জিটিপি বা জেমিনিকে যখন আমরা কিছু দেই, তখন সে বলবে ঠিক আছে আমি 98-76 পর্যন্ত পাইছি, তুমি 77 থেকে যখন নেক্সট টাইম, যখন ক্লায়েন্ট তুমি যখন নেক্সট টাইম আমাকে ডাটা পাঠাবা 77 থেকে পাঠাবা। ওকে, ক্লায়েন্টে বলবো আচ্ছা ঠিক আছে আমি 77 থেকেই ডাটা পাঠাবো। ওকে, এখন 3 নম্বরের কি হবে, ক্লায়েন্টে সার্ভারকে কিছু একটা বলবে, কি বলবে, ওকে ফাইন ওকে ফাইন আমি ওকে ফাইন আমি অ্যাকনলেজ হইলাম। এখন ক্লায়েন্টে কি কোনো ডাটা পাঠাবে, বলবে না আমি অ্যাকনলেজ হইলাম। তাহলে ডাটা সে কি পাঠাবে, সে এখন কিন্তু ডাটা পাঠাবে না, অ্যাকনলেজ হইলাম যে তোমার সাথে আমার কানেকশন হয়ে গেছে। তাহলে এখন বলবে ওকে ফাইন আমার যে সিকোয়েন্স নাম্বার এখন কত, বলবে ঠিক আছে ওকে ফাইন আমি এই সিকোয়েন্সে এখন ডাটা পাঠাবো, এখন আমার সিকোয়েন্স নাম্বার হয়ে যাবে এটা, ঠিক আছে। আর অ্যাকনলেজ নাম্বার কত হবে, বলবে ঠিক আছে আগের অ্যাকনলেজ নাম্বার কত ছিল, এই যে সিকোয়েন্স নাম্বার, এখন ঠিক আছে এত পর্যন্ত পেয়ে গেছো সার্ভারে, তাহলে আমরা পরের থেকে পাঠাবো, মানে পরের থেকে ডাটাটাকে চাই, তুমি এতটুকু পাঠাইছো পরেরটা যাতে চাই, তাহলে এটার সাথে কি হবে 32 + 1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি 54-32 পর্যন্ত ডাটাটা সার্ভারে পেয়ে গেছি, এর পরেরটা থেকে পাঠাবো, 54-33, ঠিক আছে। তারপর বেসিক্যালি কি হয়, বেসিক্যালি আফটার হ্যান্ডশেকিং এ আর কিছু নাই, শুধুমাত্র এইটা 1 বৃদ্ধি পায়, এইটা 1 বৃদ্ধি পায়। সো এখানে বিফোর হ্যান্ডশেকিং করলে এই কাজটা করা লাগবে, আফটার হ্যান্ডশেকিং করলে এই কাজটা করা লাগবে না, আমরা ডিরেক্টলি এটাকে 1 বাড়ায় দেবো, এটাকে 1 বাড়ায় দেবো, ঠিক আছে। এই যে আফটার হ্যান্ডশেকিং 1 বাড়ায় দেবো, তাহলে আফটার হ্যান্ডশেকিং এ ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত আছে, তাহলে আমরা এটাই যদি লিখি আফটার হ্যান্ডশেকিং, ঠিক আছে ক্লায়েন্ট, ঠিক আছে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত আসছে 9877, সে এখন এত সিকোয়েন্সের সাথে সার্ভারের সাথে যোগাযোগ করবে, সার্ভারের সিকোয়েন্স নাম্বার কত আসছে, সার্ভারের সিকোয়েন্স হচ্ছে 5433, সে ক্লায়েন্টের সাথে এই সিকোয়েন্সে কি করবে, যোগাযোগ করবে। তাহলে বিফোর হ্যান্ডশেকিং এর পরে, আফটার হ্যান্ডশেকিং এর পরে, সো সিকোয়েন্স নাম্বার আপডেট, ওকে। আর এক্সাম্পলে যদি বলে আফটার হ্যান্ডশেকিং, তাহলে জাস্ট কি হবে যে বিফোর হ্যান্ডশেকিং এর যেটা এই সিকোয়েন্স নাম্বারটা জাস্ট এক এক করে আপডেট করে দেবে, দ্যাটস ইট। আপডেট করে দিলেই কাহিনি, সে যে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার হচ্ছে এত, 98777 হয়ে যাবে, আর সার্ভার হচ্ছে 5433, ওকে। এটা হচ্ছে হ্যান্ডশেকিং এর পরের অবস্থা। আচ্ছা, হ্যান্ডশেকিং এর পরে এখন শুরু হবে ডাটা ট্রান্সফার। সো এক কাজ করি, এটা একটু নিচের দিকে নিয়ে আয়, ঠিক আছে। তো হ্যান্ডশেকিং এর পরে মেইন কাজ হচ্ছে ডেটা ট্রান্সফার, ওকে। তো এখানে নিয়ে এলাম, আচ্ছা ডেটা ট্রান্সফার। তো ডেটা ট্রান্সফারটা বেসিক্যালি দেখো, ফার্স্টে ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে গেছে, দেন কোন সেগমেন্ট এসে C1 নাম দিয়েছে যে কোনো একটা, ডাটাটা হচ্ছে 645 এবং এটা ডাটা লস রানে এবং ঠিকঠাক মতো সার্ভারের মধ্যে পুশ হয়েছে, ওকে। তাহলে এখন আমাদের স্টেপকে আফটার হ্যান্ডশেকিং শেষ, এখন হচ্ছে ডাটা ট্রান্সফার। তো আমি দেখলাম এখানে ডাটা ট্রান্সফার, ওকে। তো ডাটা ট্রান্সফারের মধ্যে ইনিশিয়াল স্টেপের মধ্যে কি হবে,
ইনিশিয়াল স্টেপে ক্লায়েন্টে সার্ভারের মধ্যে একটা পাঠাবে, তাহলে ক্লায়েন্টে পাঠাইলো সার্ভারের মধ্যে সেগমেন্টের নাম, যে কোন সেগমেন্ট পাঠাইছে C1, তাই আমি বললাম সে সেগমেন্ট পাঠাইলো C1 নামক সেগমেন্ট, কতটুক ডাটা পাঠাইছে 645, তাহলে বললাম ডাটা সাইজ, বাট ডাটা ডিরেক্টলি আচ্ছা ডাটাই বললাম 645 বাইট। ওকে, ক্লায়েন্টে, তাহলে ক্লায়েন্টে যে ডাটাটা পাঠাইলো তার সাথে তো সে তার সিকোয়েন্স নাম্বার এবং পাঠাইবে যে আমাকে এই সিকোয়েন্সের ডাটাটা দিবা, তাহলে সে তার সিকোয়েন্স নাম্বারটাকে দিয়ে দিবে যে আমাকে এই সিকোয়েন্সের ডাটাটা পাঠাবে। তাহলে আফটার হ্যান্ডশিং এর উপরে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার হচ্ছে 9877, আর ঠিক আছে। এখন অ্যাকনলেজ নাম্বার কত হবে? ঠিক আছে, অ্যাকনলেজ নাম্বার কত হবে? এই যে লাস্ট যেটা ছিল কত 533, সে বলবে ঠিক আছে 533, ঠিক আছে 533 এই সরি, তো এই অ্যাকনলেজ নাম্বারে পাঠাবে। তাহলে অ্যাকনলেজ নাম্বার সে পাঠাইলো 5433, সে বললো ঠিক আছে ভাই আমি 5433 পর্যন্ত ডাটা পাইছি, তুমি 5433 পর্যন্ত ডাটা পাঠাবা এই সিকোয়েন্সে। ওকে, এখন এখন কি হলো, এখন সার্ভার বললো ওকে ফাইন আমি এই সিকোয়েন্সে তোমার ডাটা পাঠাবো। আচ্ছা, ডাটা পাঠানো স্টার্ট করলো সার্ভারে। তো সার্ভারে কি করলো, ক্লায়েন্টের ডাটা পাঠাইলো S1 সেগমেন্ট এবং 687। তারপর 2 নম্বরে কি হলো, সার্ভার বললো ঠিক আছে আমি ক্লায়েন্ট ডাটা পাঠাইলাম, কোন সেগমেন্টের ডাটা পাঠাইছে, সে S1 সেগমেন্ট ডাটা পাঠাইছে, ডাটার সাইজ কত, ডাটার সাইজ হচ্ছে 687। এখন সিকোয়েন্স নাম্বার কত হবে? এখন সিকোয়েন্স নাম্বার কত হবে? এখন সার্ভারের সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে, তাহলে সার্ভারের সিকোয়েন্স নাম্বার কত 5433, তাহলে এই যে সার্ভারের সিকোয়েন্স নাম্বার 5433, তাহলে সার্ভারের সিকোয়েন্স নাম্বার হচ্ছে 5433, যেটা আফটার হ্যান্ড সিকোয়েন্সের পরে ছিল অ্যাকনলেজমেন্ট নাম্বার কি হবে, এটা হচ্ছে মেইন কাজ। অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে যে আমি তো কিছু ডাটা পাঠাই দিলাম, তাই না, এই যে কত 645 আগে থেকেই ক্লায়েন্টের থেকে পাইছে। এই দেখো এই জিনিসটা ভালো মতো খেয়াল করো, ক্লায়েন্টে কিন্তু এই ডাটাটা পাঠাইছে, কোথায় পাঠাইছে, সার্ভারে। এখন সার্ভারে কি বলবে, আমি 645 পাইছি, তুমি পরেরটা পাঠাও, ঠিক আছে 645 পাইছি, পরের সেগমেন্টটা পাঠাও। তাহলে এটা কিভাবে হবে, এটা হবে আগের সেগমেন্টের সাথে এই যে ডাটা সাইজ যেটা যোগ করছে, যোগ করে কত আসে 10052। সে বলবে এখন তুমি এই সিকোয়েন্সে আমাকে কি করবা, ডাটাটা পাঠাবা, তোমার আগের সেগমেন্ট এবং অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে ডাটা সেট দুইটাই পাইছি, এখন তুমি যদি ডাটা পাঠাও সেটা হচ্ছে 10522 পাঠাবা। সার্ভারে কাকে বলতেছে, ক্লায়েন্টকে বলতেছে। ওকে, ক্লায়েন্টে ওকে বলছে ওকে ফাইন, ক্লায়েন্টে এখন তাইলে কি হবে, ক্লায়েন্টে তাহলে 3 নম্বরে কি হবে, ক্লায়েন্ট থেকে একটা জিনিস যাবে সার্ভারে। তো এটার মধ্যে দেখো আছে 3 নম্বরে ক্লায়েন্ট থেকে যাবে সার্ভার, সে S2 পাঠাবে, সরি সার্ভার থেকে আবার ডাটা যাইবে আর কি বেসিক্যালি টানা। তাহলে 3 নম্বরে যাবে এই সার্ভার থেকে ক্লায়েন্টে S2 500 কত, যে যে 587, এবং এটা ও আরেকটা জিনিস, সার্ভার থেকে যখন ক্লায়েন্টের 2 নম্বর S1 প্যাকেটটা গেছে তখন সেটা লস্ট হয়ে গেছে। তার মানে আমাদের এখানে একটা জিনিস লিখে রাখা লাগবে যে এই যে সিকোয়েন্স S1 যেটা গেছে, S1টা কিন্তু লস্ট হয়ে গেছে, তাহলে এখানে আমরা লিখে ফেললাম লস্ট, মানে এটা লস্ট হয়ে গেছে, সার্ভারের কাছে ক্লায়েন্টের কাছে পৌঁছায়নি। পরে সার্ভারে আবার কি করছে, S2 সেগমেন্টটা পাঠাইছে, তাহলে সার্ভারে আবার ক্লায়েন্টের মধ্যে পাঠাইলো, সার্ভারে আবার কি করলো, ক্লায়েন্টের মধ্যে পাঠাইলো, কোন সিকোয়েন্সটা পাঠাইছে, ক্লায়েন্টের মধ্যে সে পাঠাইছে সেগমেন্ট S2 পাঠাইছে। ওকে ফাইন, S2 এর ডাটা কত পাঠাইছে, S2 এর ডাটা পাঠাইছে হচ্ছে 586। এখন কাহিনী হচ্ছে ওকে সার্ভারে পাঠাইলো, তাহলে সার্ভারে কি বলবে, সিকোয়েন্স নাম্বার আপডেট হয়ে যাবে না, কারণ আগের সিকোয়েন্স ছিল এত, সে কিছু ডাটা পাঠাইছে, তাহলে সিকোয়েন্সটা আপডেট হয়ে যাবে না। তাহলে আগের সিকোয়েন্সের সাথে কি হয়েছে, আগের সিকোয়েন্স কত ছিল, এই যে 5433, এখন সে কতটুকু ডাটা, আগে কতটুকু ডাটা পাঠিয়েছে 686, তাহলে 687, তাহলে 6120। এখন বলবে ঠিক আছে আমি ক্লায়েন্টকে বলবো তুমি এই সিকোয়েন্সের ডাটা পাঠাই, ওকে, বা আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে এত। এখন তার অ্যাকনলেজমেন্ট নাম্বার কিছু একটা পাঠাইবে, অ্যাকনলেজ নাম্বার কত, এখন কি ক্লায়েন্টে আর কোনো কিছু বলতেছে পাঠাইতেছে না, অ্যাকনলেজ নাম্বার কিন্তু আগে যেটা ছিল ওইটাই থাকবে। এই যে আগে কত ছিল, এই যে একটা ডাটাটা লস হয়েছে, তাই না, সো বেসিক্যালি এখানে অ্যাকনলেজ নাম্বার আগে যত ছিল অর্থাৎ S1 সেগমেন্টের যত ছিল অতই হবে, এখন অ্যাকনলেজমেন্ট আপডেট হবে, কারণ ক্লায়েন্ট থেকে এখনো কোনো কি আসে নাই, ক্লায়েন্ট থেকে এখনো কোনো রেসপন্স আসে নাই, আসলে কিন্তু সে অ্যাকনলেজ আপডেট করে ফেলতো। তো
ক্লায়েন্ট থেকে যেহেতু রেসপন্স, কারণ 2 নম্বর সার্ভার থেকে গেছে, 3 নম্বরও সার্ভার থেকে গেছে, ক্লায়েন্ট থেকে কোনো রেসপন্স আসে নাই, তার মানে অ্যাকনলেজ নাম্বারটা কি হয়ে যাবে? অ্যাকনলেজ নাম্বারটা আপডেট হবে না। ওকে, ওকে কাজ করি এটাকে, অ্যাকনলেজ নাম্বারটা আপডেট হবে না। এখন 4 নম্বরে সার্ভার থেকে আবার ক্লায়েন্টে S3 যাইতেছে এবং এটা ঠিকঠাক মতো বুঝাইছে, তাইলে আমরা আবার লিখবো বেসিক্যালি কি 4 নম্বর শেষ, তাইলে ওকে সরি 3 নম্বর শেষ, আমরা 4 নম্বর স্টেপে এটাও সার্ভারের মধ্যে থেকে যাইতেছে, তেমন সার্ভার থেকে ক্লায়েন্টে যেতেছে, কোন সেগমেন্টে যেতেছে, সেগমেন্ট নাম্বার হচ্ছে S3 এবং এখানে ডাটা হিসেবে যেতেছে কত ডাটা, আচ্ছা এটা যদি আমরা একটু নিচের দিকে নিয়ে আসি তাইলে হয়ে যাবে S3 তে ডাটা কত 652 মেবি, এইটাকে আরেকটু ছোট করে দেই 652। ওকে, তো এখানে বললাম ডাটা যাবে 652, তাহলে ডাটা গেছে সার্ভার থেকে, তাহলে সিকোয়েন্স নাম্বার কি হবে? সার্ভার যেহেতু গেছে তার সিকোয়েন্স নাম্বারটা আপডেট হবে, বলবে ঠিক আছে আমি আগে এই সিকোয়েন্সের ডাটা পাঠাইছি, এখন আরও পাঠাইছি, তাহলে আরও কিছু আপডেট হবে, তাহলে 6120 ডাটা পাঠাইছি, তো আগের আগের সিকোয়েন্সে কত বলছে 586, তাহলে এখন বলবে 6707, আমি এই সিকোয়েন্সের ডাটা পাঠিয়েছি, অ্যাকনলেজ নাম্বার কি আপডেট হবে? ক্লায়েন্ট থেকে সে কোনো কিছু পাইছে, ক্লায়েন্ট থেকে কিন্তু কোনো কিছু পায় নাই, তার মানে 10522 হবে। ক্লায়েন্ট থেকে যদি পাইতো তাহলে সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজ নাম্বারটা আপডেট হইতো। আচ্ছা, এইটা গেল। ওকে, তাহলে 4ও শেষ। 5 নম্বর কি হয়েছে? 5 নম্বর হয়েছে এখন আসবে ক্লায়েন্টে, তার মানে এখন এই অ্যাকনলেজ নাম্বারটা আপডেট হবে। এখন ক্লায়েন্টে বলবো ওকে ফাইন, তুমি এতটুকু পর্যন্ত ডাটা পাঠাইছো, আমি এতটুকু পর্যন্ত ডাটা, ঠিক আছে, এখানে ক্লায়েন্ট থেকে সার্ভার এতটুকু পর্যন্ত ডাটা, সরি অ্যাকনলেজ, আচ্ছা এটা লিখি তাহলে এই জিনিসটা একটু সুবিধা হবে। এতটুকু পর্যন্ত আমি ডাটা পাইছি, তাহলে 6 নম্বর বলবো ক্লায়েন্ট থেকে বলবে সার্ভারকে ওকে ফাইন যে অ্যাকনলেজ পাঠাবে, তার মানে বলবো এখন সেগমেন্টটা কি হবে, এখন সেগমেন্ট পাবে অ্যাকনলেজ পাঠাইছি, ওকে ফাইন। এখানে কিন্তু ডাটা কি পাঠাবে? আনসার হচ্ছে না, কোনো ডাটা পাঠাবে না, কোনো ডাটা পাঠাবে না। তো কোনো ডাটা যদি না পাঠায়, এখন সে কি বলবে অ্যাকনলেজ যে পাঠাবে, এখন ক্লায়েন্টে সার্ভারকে পাঠাইতেছে, তাহলে ক্লায়েন্টের আগের সিকোয়েন্স কত ছিল? দেখো তো ক্লায়েন্টের লাস্ট কত সিকোয়েন্স পাঠাইছে, ক্লায়েন্টে এই যে লাস্ট সিকোয়েন্স পাঠাইছে এত, এটা ক্লায়েন্টের সিকোয়েন্স। তাহলে এখন যখন আবার ক্লায়েন্টের ডাটা ট্রান্সফার শুরু করছে, তখন ক্লায়েন্টের সিকোয়েন্স আসবে না, তাহলে এখানে সিকোয়েন্স কার আসবে? ক্লায়েন্টে। তাহলে লাস্ট যে সিকোয়েন্সের ডাটা পাঠাইছিল, এই যে লাস্ট শুধুমাত্র ক্লায়েন্ট থেকে, এই যে ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে এই সিকোয়েন্সের ডাটা গেছিল, সরি এই যে সার্ভার থেকে ক্লায়েন্টে এই সিকোয়েন্সে আসছিল আর কি, তার মানে এই সিকোয়েন্সে হবে, তাই না? অ্যাকনলেজ নাম্বারটা বেসিক্যালি, দ্যাটস ওয়াই এখন যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে যাবে তখন সিকোয়েন্স নাম্বার হবে এত, আর অ্যাকনলেজমেন্ট নাম্বার বলবে কি, ক্লায়েন্টে বলবো ওকে ফাইন, তুমি যে এই যে ডাটাটা পাঠাইছো, সরি এই যে আগের অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাইছো, ওকে ফাইন এটা আমি পাইছি, এবং তার সাথে কতটুকু ডাটা রিসিভ হয়েছে 0, আলটিমেটলি 10522। এখন সে বলবে অ্যাকনলেজমেন্ট নাম্বার এত, আমি এত থেকে এখন ডাটাটা কি চাই। তো পরে পরে কি আবার সার্ভারের ক্লায়েন্টের মধ্যে S2 টাকে আবার রিটার্ন স্পিড করছে, তো আমরা যদি সিলেক্টিভ রাউট ইউজ করি এটার মধ্যে, ধরো সিলেক্টিভ, ঠিক আছে, তো সিলেক্টিভই হয় কি সে যেখান থেকে মিস করছে আবার ওই ডাটাটা পাঠায়, আর গোব্যাক এনে কি করে একদম প্রথম থেকে সবগুলো আবার পাঠায়। তো আমরা যদি সিলেক্টেড আউট ইউজ করতেছি, তো S2 টাকে যে সরি S1 টাকে সে আবার পাঠাবে, যেহেতু এটা লস হয়ে গেছে, তাহলে সে আবার কি করবে, সার্ভার কি করবে বলবে যেটা লস হয়ে গেছিল, এটাকে একটু নিচে নামায় আসি, যেটা লস হয়ে গেছিল ওইটাকে আবার পাঠাইতেছে। তার মানে এখানে 7 নম্বর স্টেপে কি হবে, সার্ভার বলবে ক্লায়েন্টকে যে সেগমেন্টটা মিস হয়ে গেছিল, কোন সেগমেন্টটা, S1 সেগমেন্টটা যেটা লস্ট হয়ে গেছিল ওইটাকে আমি আবার পাঠাইতেছি, যার ডাটা সাইজ কত ছিল, ডাটা সাইজ ছিল হচ্ছে 687। ঠিক আছে, এখন সিকোয়েন্স কত হবে, ওকে এখন সিকোয়েন্স কত হবে, এই যে ঠিক আছে, এখন সিকোয়েন্স কত হবে, এইটা এটা কিভাবে হয়েছে, এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি সে পাঠাইছে কোনটা S1, তাহলে S1 লাস্ট কোন জায়গায় লস হয়েছিল, লাস্ট এই জায়গায় লস হয়েছিল, তাহলে S1 কত সিকোয়েন্স কত, এই যে এই সিকোয়েন্সে আমি ডাটা পাঠাইতেছি, তার মানে এইটা লস্ট হয়ে গেছিল এখানে, সো দ্যাটস ওয়াই 5433 সিকোয়েন্সে সে ডাটা পাঠাবে, তাহলে 5433 সিকোয়েন্সে ডাটা আসবে 5433। অ্যাকনোলেজমেন্ট কত হবে, অ্যাকনোলেজমেন্ট ওই আগেরটাই, এই যে কোন জায়গায় ছিল S1, এই যে অ্যাকনোলেজমেন্ট 10 550, তো এটা বললাম 10 522, 10 522, ঠিক আছে। সরি, তো এখানে একটু
এটা হচ্ছে 10.5 সরি 10.522 ক্লিয়ার 10.522 এটা মেবি এটা 33 ঠিক আছে 10.522 এটা কি 6 নম্বর সার্ভার থেকে আচ্ছা 6 নম্বরে মেবি ভুল করছি এটা মেবি 4 এর পরে যেটি 4 এর পরে মেবি এটা পাস হবে বেসিক্যালি সরি এটা 4 এর পরে পাস হবে আর এইটা হবে 6 তো এখানে মেবি একটু ভুল লিখে ফেলছি তো এইটা হবে 6 তো 6 নম্বর স্টেপে কি হবে সার্ভার থেকে ক্লায়েন্টে যাবে সেগমেন্ট 1 যাবে ডাটা যাবে সিকোয়েন্স নাম্বার হচ্ছে তো হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি ওকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখন লাস্টে কি হবে লাস্ট স্টেপে কি হয় যে লাস্ট স্টেপে ক্লায়েন্টে আবার কি পাঠাচ্ছে সার্ভারকে অ্যাকনোলেজমেন্ট পাঠাইতেছে তাইলে 7 নাম্বার স্টেপে কি হবে সেকেন্ড নাম্বার স্টেপে ক্লায়েন্টে সার্ভারকে পাঠাবে সেগমেন্ট হিসেবে কি পাঠাবে অ্যাকনোলেজমেন্ট 2 পাঠাবে ওকে ফাইন তুমি যতটুকু ডাটা পাইছো আমি ডাটা রিসিভ করছি এখানে ডাটা হচ্ছে 0 সেগুলো ডাটা পাঠাবে না সিগনেচার নাম্বার কত হবে এই যে এই অ্যাকনোলেজ নাম্বারের পরেরটা ঠিক আছে এই অ্যাকনোলেজ নাম্বারটা হয়ে যাবে তার কি সিকোয়েন্স নাম্বার ওকে মানে সার্ভারে অ্যাকনোলেজমেন্ট যেটা সেটা হচ্ছে ক্লায়েন্টের সিকোয়েন্স যেটা সার্ভারে অ্যাকনোলেজমেন্ট তাহলে অ্যাকনোলেজ নাম্বার কি বলবে সে বলবে ওকে ফাইন এটা কুমিউলেটিভ তাই না সবগুলা ডাটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কুমিউলেটিভ আগে যতগুলো পাঠাইছে সবগুলো লাস্ট 2 নম্বরে সে কত মানে অ্যাকনোলেজ পাঠাইছিল সিকোয়েন্স হচ্ছে 5433 তাহলে 5433 এটা ছিল লাস্ট এবং তার সাথে সে কত কত ডাটা পাঠাইছে 600 এই যে 687 পাঠাইছে এরপরে কত পাঠাইবে 686 এরপরে কত 600 পাঠাবে সবগুলা পাঠাবে না সবগুলাকে রিট্রান্সমিট করবে তো তার মানে 687 586 এবং 652 সবগুলা ডাটাকে সে পাঠিয়ে দিবে তো 7358 তো এখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয়ে যাবে এত ঠিক আছে তার মানে সবগুলা ডাটা পাঠানোর পরে সিকোয়েন্স সার্ভারের ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার হচ্ছে এত অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে এত ক্লিয়ারলি কি বোঝা গেছে এখন কতটুকু উইন্ডো সাইজ বাকি রয়েছে সেটা বার করে কতটুকু ডাটা সে রিসিভ করছে তো এখানের মধ্যে প্রবলেম মধ্যে যদি দেখো যে এই যে ক্লায়েন্টের হচ্ছে 8000 ছিল তার মানে সে এতটুকু ডাটা কি করছে ফেলছে সার্ভার থেকে ক্লায়েন্টে তাই না তো আলটিমেটলি যদি আমরা বলি রিসিভিং উইন্ডো সাইজ কতটুকু ডাটা সার্ভার রিসিভ করছে রিসিভিং উইন্ডো সাইজ এটা যদি আমরা বের করতে চাই সিম্পল টোটাল হচ্ছে 8000 ছিল মাইনাস করে 200 বলে যোগফল তো এটা কত বেসিক্যালি 8000 সে কতটা ডাটা রিসিভ করছে মানে এই যে সার্ভার থেকে এই তিনটা পার্ট তো এই তিনটা পার্টে কত আসে 687 প্লাস হচ্ছে 586 প্লাস হচ্ছে 652 তো এটা করলে 6102 এটা হয়ে যাবে তার বাফারে এতটি জায়গায় খালি আছে ক্লিয়ার সো এই হচ্ছে এখন হচ্ছে ডাটা ট্রান্সফারও কমপ্লিট হয়ে গেল ডাটা ট্রান্সফার কমপ্লিট হওয়ার পরে এখন দিতে হবে টার্মিনেশন ঠিক আছে টার্মিনেশন মানে ডাটা ট্রান্সফার ক্লোজ করতে হবে 3 হয়ে হ্যান্ডশেক টার্মিনেশন আর কি তো এটা যদি আমরা টার্মিনেশন করি তাহলে বেসিক্যালি কি হয় তো টার্মিনেশন যদি করি ক্লায়েন্টই বলবে ঠিক আছে ওকে ফাইন তোমার কাছ থেকে আমি ডাটা রিসিভ করে পেয়েছি এই যে ক্লায়েন্ট থেকে সার্ভার ওকে ক্লায়েন্টে বলবে ওকে ফাইন তোমার কাছ থেকে আমি রিসিভ করে পেয়েছি তাহলে ক্লায়েন্টে কাকে বলবে ক্লায়েন্টে বলবে সার্ভারকে তাহলে ক্লায়েন্টে বলবে সার্ভারকে যে এখন সে একটা ডাটা পাঠাবে ডাটা হচ্ছে 1 বাইট কি পাঠাবে সে একটা ফিন পাঠাবে ঠিক আছে মানে ক্লোজিং আর কি টার্মিনেশন করার জন্য এই ফিন পাঠাইলো সে সিকোয়েন্স নাম্বার বলবে কি সিকোয়েন্স নাম্বার লাস্ট কত ছিল সিকোয়েন্স নাম্বার এই যে সিকোয়েন্স নাম্বার ছিল 10522 এবং অ্যাকনোলেজ নাম্বার কত ছিল 7358 তাহলে সে বললো এইটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার 10522 আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে 7358 এই সিকোয়েন্সে এখন সার্ভার বলবে ওকে ফাইন আমি তোমার সিকোয়েন্স এবং অ্যাকনোলেজমেন্ট পাইছি এখন সেও তাকে কি করবে একটা ফিন এবং অ্যাকনোলেজ পাঠাবে তো এই জন্য ডাটা বাইট জোয়ান সে হলো ঠিক আছে আমি এটাকে ফিন করে দিব মানে ক্লোজ করে দিব এবং ওকে মানে এ যে রিসিভ করছে তার টার্মিনেশনটা সেই জন্য অ্যাকনোলেজ পাঠাইছে তো এখন যদি পাঠায় এখন সার্ভারে কি করবে সার্ভারে চেঞ্জ এই যে মানে এই যে এটা সোয়াপ হয়ে যাবে তাই না এটা যদি সোয়াপ হয়ে যায় তাহলে সার্ভারের সিকোয়েন্স নাম্বার কত হবে সার্ভারের সিকোয়েন্স নাম্বার লাস্ট কত ছিল লাস্ট কত ছিল তাহলে এইটা থেকে জাস্ট টেক পরেরটা বলবে তাহলে 10 522 ছিল সে যেহেতু এক বাইট গ্রহণ করছে এখানে দ্যাটস ওয়াই 1 তার মানে 10 523 আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার হবে যেহেতু এখানে 8 ছিল একটা বাড়বে যেহেতু একটা অ্যাকনোলেজ অ্যাকসেপ্ট করছে তাহলে 7359 এটা সরি এটা উল্টা হয়ে গেছে ওটা উল্টা হয়ে গেছে সরি আচ্ছা এখন সিকোয়েন্স নাম্বার সার্ভারের সিকোয়েন্স নাম্বার এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি হবে বেসিক্যালি ঠিক আছে সার্ভারের তো যেহেতু একটা ফিন এখান থেকে গ্রহণ করেছে তবে সিকোয়েন্স নাম্বার আপডেট হবে ঠিক আছে সিকোয়েন্স নাম্বার কোনটা হবে বেসিক্যালি
সিকোয়েন্স নাম্বার হবে যে ক্লায়েন্টের, সরি, সিকোয়েন্স নাম্বার হচ্ছে এই যে এটার অ্যাকনোলেজমেন্ট, এটা হয়ে যাবে সিকোয়েন্স। তার মানে হচ্ছে 7358, 7358। আর এটার সিকোয়েন্স নাম্বার হয়ে যাবে এটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার 10522। আর যেহেতু সে 1 বাইট গ্রহণ করছে তার মানে +1, আলটিমেটলি হচ্ছে 10523। এখন 3 নম্বর এসে কি বলে, সার্ভারে বলবে ক্লায়েন্টে বলবে সার্ভারকে কানেকশন ক্লোজ করো। তার মানে সার্ভারে কি করবে, এখন ডাটা কোনো কিছু পাঠাবে, বলবে না ডাটা কোনো কিছু পাঠাবে না, সে একটা অ্যাকনোলেজ পাঠাবে, ঠিক আছে তোমার কানেকশন টার্মিনেশনের এইটা আমি খেয়াল করছি। তাহলে সিকোয়েন্স কত পাঠাবে, সিকোয়েন্স পাঠাবে কত, এই যে এইটার অ্যাকনোলেজ হয়ে যাবে এইটার সিকোয়েন্স, তার মানে 10523। আর সে এই অ্যাকনোলেজ কত পাঠাবে, অ্যাকনোলেজ পাঠাবে ওই ডাটা, মানে সোয়াপ হয়ে যাবে বেসিক্যালি 73, এটার সাথে 1 বাড়ায় দিবে, ঠিক আছে, 1 প্লাস বাড়ায় দিবে, তাহলে 7359, 7359। এই হচ্ছে টার্মিনেশনের পরের অবস্থা, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে টার্মিনেশনের পরের অবস্থা। ওকে, সো এটা ছিল হচ্ছে সিলেক্টিভ রাউটের জন্য। সো এইটা হচ্ছে কাজ, তার মানে এই জিনিসগুলোকে যে মানে যেখান থেকে লস হয়েছে ওইটা আবার জিনিসগুলোকে আবার সে রিপিট পাঠায় যতগুলো আছে আর কি। সো দ্যাটস এই হচ্ছে কাহিনী। আর গব্যাক এনে ঘটনা কি হয়, গব্যাক এনে যদি আমরা চিন্তা করি, তো আফটার 3 হেড হ্যান্ডশেকিং এর যদি চিন্তা করি তাহলে কত হয়, আফটার 3 হয়ে এটা হচ্ছে গব্যাক এন, ঠিক আছে, গ ব্যাক এন। এই 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 ওয়েতে আমরা যদি আফটার 3 ওয়ে হ্যান্ডশেকিং, তো এইটাতে অবস্থা দেখি ক্লায়েন্টের আইএসএন কত ছিল। তো ক্লায়েন্টের আমি লিখলাম, ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার ছিল, ডিরেক্টলি এইভাবে লিখি, ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার ছিল ওই আগের ক্ষেত্রে 9877। আর সার্ভারের সিকোয়েন্স নাম্বার কত ছিল, সার্ভারের সিকোয়েন্স ছিল 5433। এখন গোব্যাক এন স্টেপে কি হয়, ডাটা ট্রান্সফার গোব্যাক এনে করা লাগবে। তো গোব্যাক এন বেসিক্যালি, তো 1 নম্বর যদি বলি, প্রথমটা ছিল ক্লায়েন্টে সার্ভারকে পাঠায়, কোন সেগমেন্ট পাঠায়, সেগমেন্ট হচ্ছে C1 সেগমেন্ট পাঠায়। কাজ করি এটাকে একটু নিয়ে আই, তাইলে জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, এটাকে নিয়ে এলাম। তাহলে এখানে সেম ভাবে দেখো যে ক্লায়েন্টের সার্ভারকে C1 পাঠায় 645, ওইটা লিখতে হবে। তো ডাটা হচ্ছে 645 বাইট পাঠাইলো, তাহলে সিকোয়েন্স নাম্বার তার কত সিকোয়েন্সে পাঠাইছে, এই যে 9877 সিকোয়েন্সে পাঠাইছে। আর অ্যাকনোলেজ কত, লাস্ট অ্যাকনোলেজ কত, সার্ভারের সিকোয়েন্সটাই হবে লাস্ট অ্যাকনোলেজ 433। ওকে, ওকে, সো এটা হইলো। এখন কাহিনী কি, এখন হচ্ছে সার্ভারে পাঠাবে। তাহলে সেকেন্ড স্টেপ এটা হচ্ছে 1 দিয়ে যদি 2 নম্বর স্টেপে সার্ভারে ক্লায়েন্টকে পাঠাবে, কি পাঠাবে, সার্ভারে ক্লায়েন্টকে S1 পাঠাবে। তাহলে একটা সেগমেন্ট হবে S1, ডাটা হবে 8687। এখন সিকোয়েন্স কত হবে, এখন সিকোয়েন্স, তাহলে এইটার অ্যাকনোলেজ যেটা, ঠিক আছে, তখন সার্ভারে কি হয়ে যাবে সিকোয়েন্স, কারণ ক্লায়েন্টের অ্যাকনোলেজ সার্ভারের সিকোয়েন্স, সার্ভারের অ্যাকনোলেজ ক্লায়েন্টের সিকোয়েন্স, তাহলে 5433। ওকে, আর অ্যাকনোলেজ কি হবে, অ্যাকনোলেজটা হয়ে যাবে আপডেট হবে, সেই যে ডাটা রিসিভ করে ফেলছে, সরি এই যে ডাটা রিসিভ করে ফেলছে, তার মানে আগের অ্যাকনোলেজের সাথে বলবে পরের এত বাইট ডাটা রিসিভ করার পরে যেটা, ঠিক আছে। এবং এখানে কাহিনী যেটা হয়েছে এটা কিন্তু লস্ট হয়ে গেছে, তাই না, তো এটা একটু লস্ট হয়ে গেছে, তো লস্টটা আলাদা হ্যান্ডেল করতে হবে, তাই না। তো যেহেতু লস্ট হয়ে গেছে সে কি করবে, তোকে পরের বাইট পাঠাবে, তাই না। বেসিক্যালি যে পরের বাইট কত, পরের বাইট হচ্ছে 500, এই যে সেগমেন্ট 2, তাইলে সেগমেন্ট 2টা পাঠাইলো। তো এখানে আমরা 2 এর জায়গায় এখানে লিখলাম 3। ওকে, 3 এখন কি হবে, সার্ভার থেকে ক্লায়েন্টে যাবে, সার্ভার থেকে ক্লায়েন্টে গেল। এখন সেগমেন্ট কত পাঠাইবো, সেগমেন্ট পাঠাবো 2, মানে S2 কে পাঠাইলো, তাহলে লিখলাম S2। ডাটা সে কত বাইট পাঠাবে, ডাটা পাঠাবে হচ্ছে এটাকে ধরো এখানে নিয়ে আসি, ডাটা পাঠাবে কত, বেসিক্যালি সেগমেন্ট এসে 586, তাইলে এখানে লিখলাম 586 বাইট ডাটা পাঠাবে। এখন তার সিকোয়েন্স নাম্বার হলো সার্ভার, সে কোন সিকোয়েন্সে ডাটাটা পাঠাইছে, আগের একনলেজ, ঠিক আছে, ওইটার একনলেজ। ওকে, সো এখানে কিন্তু কাহিনী হয়েছে কি, ক্লায়েন্টে এখন কি পাঠাবে, সরি সার্ভার এখন ক্লায়েন্টকে পাঠাইতেছে সেগমেন্ট 2 পাঠাইতেছে, তাই না, ডাটা হচ্ছে এত। এখন কাহিনী কি হয়েছে, তো এটা সিকোয়েন্স নাম্বার ছিল আপডেট হয়ে যাবে কারণ ডাটা পাঠাইতেছে এখন, তাহলে 5433 ছিল সিকোয়েন্স এবং ডাটা পাঠাইছে কত, 645 আগে পাঠাই দিছে।
সরি 645 নাকি, সরি না, এই যে 686, তাহলে 686 বাই ডাটা সে পাঠিয়ে ফেলছে, তখন 6120 এর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে? এটা কিন্তু আপডেট হবে না, কারণ এখনো সে ওই ডাটা পাঠাইছে, ক্লায়েন্ট থেকে কোনো কিছু পায় নাই, তার মানে 50522। ওকে, 4 নম্বরে কি হবে? পরেরটা আবার দেখো, ক্লায়েন্টে S3, সার্ভারে আবার S3 পাঠাইতেছে, সার্ভারে ক্লায়েন্টকে সেগমেন্ট পাঠাইতেছে S3, ডাটা পাঠাইতেছে 652 মেবি, ওকে 652। তাহলে এখন কি হবে? অ্যাকনোলেজ নাম্বারের কোনো মানে চেঞ্জ হবে না, আপডেট হবে না, তাহলে সিকোয়েন্স নাম্বারটা আপডেট হবে। সিকোয়েন্স নাম্বারটা কত? 6120, আর এখানে পাঠাইছে কত? 584। ঠিক আছে, 584 না 586? তাহলে 586, এখন কত? এখন হচ্ছে 6706। তাহলে অ্যাকনোলেজ নাম্বারে কোনো আপডেশন হবে না, কারণ ক্লায়েন্ট থেকে এখনো কোনো রেসপন্স পায় নাই। ওকে, তাহলে 5 নম্বর স্টেপে কি হবে? 5 নম্বর স্টেপে এখন ক্লায়েন্ট থেকে রেসপন্স আসবে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট থেকে রেসপন্স আসবে, তাহলে ক্লায়েন্ট থেকে সার্ভার আসলে, এই যে ক্লায়েন্ট থেকে সার্ভারে অ্যাকনোলেজ আসলো, ক্লায়েন্ট থেকে সার্ভারের সেগমেন্ট হিসেবে কি আসলো? এখন সেগমেন্ট হিসেবে আসলো অ্যাকনোলেজমেন্ট 1 আসছে, কোনো ডাটা বাটা নাই, তাহলে ডাটা হচ্ছে 0। ওকে, তাহলে এখন সেগমেন্ট নাম্বার কত হবে? সরি, সিকোয়েন্স নাম্বার কত হবে? এটার অ্যাকনোলেজ, ক্লায়েন্টের সিকোয়েন্স, সার্ভারের অ্যাকনোলেজ, আর সার্ভারের সিকোয়েন্স কি হবে? সরি, ক্লায়েন্টের সিকোয়েন্স, সার্ভার অ্যাকনোলেজ, ক্লায়েন্টের সিকোয়েন্স, ওই ফরম্যাটই আর। তার মানে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে? যে এই যে, সো অ্যাকনোলেজ নাম্বার কত হবে? ক্লিয়ার? এটার মানে হচ্ছে কি, এত ডাটা অলরেডি সে রিসিভ করছে, তাহলে এখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে? এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট 1, প্রথম অ্যাকনোলেজমেন্ট 1, তাহলে এটা কত হবে বেসিক্যালি? সেটা হবে সার্ভারের সিকোয়েন্স কত ছিল এত না, সে লাস্ট কত ডাটা গ্রহণ করছে, এই যে লাস্ট সিকোয়েন্স, এই লাস্ট ক্লায়েন্টের সিকোয়েন্স, লাস্ট ক্লায়েন্টের অ্যাকনোলেজ কত ছিল? 54533, এইটা। তখন আমরা জাস্ট এইটা দিন 5433 লাস্ট। ওকে, সো এরপরে একটা 6 নম্বরে কি? 6 নম্বরে হচ্ছে বেসিক্যালি সার্ভারে ক্লায়েন্টকে এখন পাঠাবো, আবার S1 সেগমেন্ট পাঠাইবে, কারণ ওই যে লস্ট সেগমেন্ট অ্যাকনোলেজ হওয়ার পরে, অ্যাকনোলেজমেন্ট হওয়ার পরে যখন দেখলো যে এই একটা সেগমেন্ট S1 সেগমেন্ট লস্ট হয়ে গেছে, তখন সে আবার S1 সেগমেন্টটাকে পাঠাবে। ওকে, তো এখন সার্ভার বললো ঠিক আছে, আমি ক্লায়েন্টে এই যে এই সিকোয়েন্স এখন ডাটা পাঠাইতেছি। ঠিক আছে, ক্লায়েন্ট বলতেছে আমাকে এই সিকোয়েন্সের ডাটা দাও, কারণ ওইটা লস্ট হয়ে গেছিল। ওকে, তো এখন সার্ভারে কি করবে? ক্লায়েন্টকে ডাটা পাঠাবে, কোন সেগমেন্ট পাঠাবে? ওই যে সেগমেন্ট লস্ট হয়ে গেছিল, ডাটা কত পাঠাবে? ডাটা হচ্ছে 687 পাঠাবে। তাহলে এখন সিকোয়েন্স নাম্বার কত হবে? ওই যে এটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখন বলবে ঠিক আছে আমি এই সিকোয়েন্সের ডাটা পাঠিয়ে দিতেছি, অ্যাকনোলেজ নাম্বার কত হবে? আগের সিকোয়েন্স নাম্বার এবং সে ডাটা আগে কত পাঠাইছে। ঠিক আছে, এখানে তো কোনো ডাটা পাঠাই নেই, 0, তো আলটিমেটলি এটাতে কোনো চেঞ্জ হবে না। 7 নম্বর স্টেপে কি হবে? বেসিক্যালি 7 নম্বর স্টেপে এখন এখন কিন্তু গবেক এনে বেসিক্যালি কি হয়, যেটা লস্ট হয়েছে ওইটাই পাঠায়, বাকিগুলো কিন্তু আর পাঠায় না। আর সিলেক্টিভ এনে দেখো, এখানে কিন্তু বারবার ও বাকিগুলো চলে আসছিল, মানে যেগুলো লস্ট হয়েছে, ওগুলো কিন্তু আবার রিপিট হইতেছিল। ঠিক আছে, রিপিট হইতেছিল। সো গবেক এনে যেটা লস্ট হয়েছে শুধু ওইটাই পাঠাবে। ঠিক আছে, যেটা লস্ট হয়েছে শুধু ওইটাই পাঠাবে। তাহলে এখন সে লস্ট এটা রিসিভ করে ফেলছে, তাহলে এখন সার্ভারকে এটা রিসিভ করে ফেলছে। ঠিক আছে, এখন S2 আসবে বেসিক্যালি। ঠিক আছে, S1 S2 রিসিভ হয়ে গেছে, তাই না? অ্যাকনোলেজমেন্ট এখন কত চলে আসবে? 1 চলে গেছে, এখন অ্যাকনোলেজমেন্ট আসবে 2, মানে সে ডাবল, মানে যেটা রিসিভ করে ফেলছে ওইটা আর ইয়ে করবে না, এটা কি করে রিসিভ করবে না, বেসিক্যালি ওইটাকে ফেলাই দিবে। তো এখন ক্লায়েন্টে কি করবে? এখন ক্লায়েন্টের সার্ভারে যাবে, সার্ভারে কি পাঠাবে? একটা সেগমেন্ট পাঠাবে, সেগমেন্ট হচ্ছে এসিকে 2 সেগমেন্ট পাঠাবে, এবং এটাতে কোনো ডাটা নাই। ওকে, তো এখন সিকোয়েন্স নাম্বার কত? ওইটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে এটার সিকোয়েন্স নাম্বার, আর এটার অ্যাকনোলেজ নাম্বার হচ্ছে এখন সে ডাটা কতটুকু রিসিভ করছে, 5433, লাস্ট ডাটা রিসিভ করছে 687, তো আলটিমেটলি 6120। তাহলে আফটার টার্মিনেশনে ক্লায়েন্টস, আফটার টার্মিনেশন বা আফটার ইয়েতে ক্লায়েন্টের ইয়ে কত আসবে? ক্লায়েন্টের ধরো সিকোয়েন্স নাম্বার যেটা, সেটা আসবে 10522, আর সার্ভারের সিকোয়েন্স নাম্বার যেটা, সেটা আসবে হচ্ছে 6120। আমার রিসিভিং উইন্ডো কত হবে? ওই সেম, যে শুধু কোনটা রিসিভ করছে, যেটা লস্ট হয়েছে ওইটা রিসিভ করছে, বাকিগুলো কিন্তু রিসিভ করে নাই। ঠিক আছে, তার মানে রিসিভিং উইন্ডো কি আসবে? রিসিভিং উইন্ডো অ্যাকচুয়ালি কি আসবে? টোটাল ছিল 8000, সে শুধুমাত্র এইটা রিসিভ করছে আগেরটা, তার মানে 7313, বাফার এতটুকু জায়গায় খালি আছে। এই হচ্ছে কাহিনী। তাহলে টার্মিনেশনে কি হবে? এখান থেকে স্টার্ট হবে টার্মিনেশন। ঠিক আছে, টার্মিনেশন এখান থেকে স্টার্ট হবে। তাহলে টার্মিনেশনের পার্টটা কি হবে? গবেকেনের টার্মিনেশন, সিম্পল। ক্লায়েন্টকে বলবে সার্ভারকে, এক নম্বরে ক্লায়েন্টকে বলবে সার্ভারকে
যে টার্মিনেশন করো ডাটা 1 বাইট নেও, সে কি পাঠাবে, ফিন পাঠাবে। সার্ভারে বলবে ওকে ফাইন, আমি ফিন পাইছি। ও সরি, এখানে একটা মিনিট। তো সে সিকোয়েন্স কিছু পাঠাবে আর কি। তো সিকোয়েন্স নাম্বার কি পাঠাবে, সে যদি সিকোয়েন্স নাম্বার, তার সিকোয়েন্স নাম্বার পাঠাবে। তো সার্ভারের সিকোয়েন্স নাম্বার কত, এই যে এখানে লেখা ছিল 10522, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত লাস্টে, ওই যে লাস্ট অ্যাকনোলেজমেন্ট 6120। এখন 2 নম্বর বলবে, সার্ভারে বলবে ওকে ফাইন, আমি পাইছি তোমার ক্লায়েন্টের। এখন সে বলবে, সেও একটা সিনক্রোনাইজেশন পাঠাবে, তাহলে একবার ডাটা পাঠাবে। সে বলবে ওকে আমি অ্যাকনোলেজ করলাম এবং সেটাকে টার্মিনেটও করার জন্য রেডি। ওকে, তখন টার্মিনেশন করার জন্য রেডি। তুমি যে সিকোয়েন্সের ডাটা পাঠাইছো, আমি সেই সিকোয়েন্সের ডাটা টার্মিনেট করবে। যে অ্যাকনোলেজ করছো, তুমি যে সিকোয়েন্সে অ্যাকনোলেজ করছো, আমি ওই সিকোয়েন্সে পাঠাবো। তাহলে এটা কি হয়ে যাবে, এই সিকোয়েন্স নাম্বারটা 1 বাড়াই দেবে, কারণ ডাটা সরি 1 বাড়াই দিবে, কারণ এই যে ডাটা 1 রিসিভ করে ফেলছে, তাহলে 1523। ওকে, এখন ক্লায়েন্টে বলবে ওকে ফাইন। 3 নম্বর স্টেপে ক্লায়েন্ট বলবে সার্ভারকে ওকে ফাইন, ডাটা 1 বাইট অ্যাকনোলেজ করে ফেল, মানে টার্মিনেশন করে ফেলো বেসিক্যালি, বা টার্মিনেশন হয়ে গেছে। তো অ্যাকনোলেজ করলো, তাহলে এখন সিকোয়েন্স নাম্বার কত হবে, এইটার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হয়ে যাবে এইটার সিকোয়েন্স নাম্বার, আর এইটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয়ে যাচ্ছে সিকোয়েন্স নাম্বার, আর এটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি হয়ে যাবে, বলবে ঠিক আছে, পরবর্তীতে যখন কাজ করো তখন এইটার এক ঘর বেশি, তার মানে 6120 প্লাস ওই যে একবার ডাটা এখানে রিসিভ করছে, তার মানে হচ্ছে 6121, তার মানে এই সিকোয়েন্সে অ্যাকনোলেজ করবো। ঠিক আছে, সো এই বেসিক্যালি হচ্ছে টার্মিনেশনের পরের অবস্থা। সো গো ব্যাক এনে যখন ঘটনা কি হয়, সো যেটা হারাইছে ওইটাকেই পাঠায়, আর সিলেক্টিভে বাকি সবগুলোকে সে কি করে পাঠায় দেয়। ঠিক আছে, সো এই হচ্ছে একটু ফেসাইলা জিনিস। তো একটু বারবার একটু প্র্যাকটিস করে, যে আমার অনেকবার ভুল হয়, স্বাভাবিক ভুল হইতেই পারে। সো ভুল টুল যদি হয় তাহলে তোমরা আমার একটু জানাইও। ঠিক আছে, সো এই ছিল মূলত সেকেন্ড পার্টটা। আশা করি ক্লিয়ারলি বুঝছো, একটু প্র্যাকটিস করে যাও। আশা কোনো কিছু করার নেই। ওকে, এটাতে প্রবলেম হইতে পারে, সো আমি সাজেস্ট করবো যে যেভাবে অ্যাসাইনমেন্ট করছো ওইটার সাথে একটু মিলিয়ে যাও, মিলাইয়া গিয়ে জাস্ট জিনিসগুলোকে তোমরা কি করো, রিভাইশন দাও, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো বেস্ট অফ লাক, টাটা।